স্বাস্থ্য অধিদপ্তর এবং এমইএস এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত 15,393 জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, যাদের মধ্যে 338 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে 40 জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে 11 জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের 61,02,00,000 টাকা ব্যয় হয়েছে, খরচ হয়েছে। আরও 28 জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং তুরস্কে প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল থেকে 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকারের 35,80,000 টাকা ব্যয় হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল। এই পর্যন্ত 834 জন শহীদ পরিবারের মধ্যে 630 জন পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 63 কোটি টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট যারা আছে ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে। এছাড়া আপনার এই ক্যাটাগরির যারা আহত আছেন এরকম 493 জনকে 2 লক্ষ টাকা করে 9,86,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে। বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে 908 জনকে 1 লক্ষ টাকা করে মোট 9,08,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত 10,642 জন প্রত্যেককে 1 লক্ষ টাকা করে মোট এককালীন 106,42,00,000 টাকার চেক প্রদান করা হয়েছে। আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান, আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে এ পর্যন্ত 285,18,00,000 টাকা। এটাই হচ্ছে জুলাইয়ের আপডেট। আমরা এটা পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করে দেব। আরেকটা বিষয় আমার আপনাদের সাথে শেয়ার করা আছে, আমি 1 মিনিট আমাকে সময়